আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কারবালার মর্মান্তিক ঘটনা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। 10ই মহরম আশুরার দিনে খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার মরুর প্রান্তরে বিশ্ব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক হৃদয় বিদারকভাবে ইসলামী খিলাফত রক্ষার জিহাদে 72 জন মুজাহিদকে নিয়ে শহীদ হয়েছিলেন। ইসলামের ইতিহাসে এই দিনটিতে স্মরণ করিয়ে দেয় মুসলিম জাতির সত্যের কালজয়ী ইসলামী আদর্শের জীবন বিধানের মহান স্বীকৃতি, অন্যায় আর জালিমের বিরুদ্ধে ন্যায় আর মজলুমের বিরল দৃষ্টান্ত। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন ও সঙ্গী সাথীরা রক্তের অক্ষরে লিখে গেছেন এক মহা সত্যের এই ইতিহাস। ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো ত্যাগই যে বড় নয়, শহীদান কারবালায় তাদের পবিত্র জীবন বিলিয়ে দিয়ে প্রমাণ করে গেছেন। সারা রাত্রি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীগণকে নিয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত ও রোনাজারি করে কাটালেন। ভোরে উঠে বলতে লাগলেন, আহারে কাল কাউকে ছাড়ে না, কারোর কাছ থেকে বিনিময় গ্রহণ করে না, আর কাউকে ক্ষমাও করে না। আহারে ওরা আমার কাছে 150 পাত্র পাঠালো আমাকে এখানে আসার জন্য, আমি আসলাম, আর ওরা চতুর্দিকে সৈন্য দিয়ে ঘেরাও করলো। নানাজি বলেছিলেন, যেখানে ঘোড়ার পা দেবে যাবে সেই জায়গায় তোমার মৃত্যু হবে। হায়রে, এই কারবালার ময়দানে আসার পরেই তো ঘোড়ার পা দেবে গেল। তিনি চিন্তায় ব্যাকুল হয়ে সাথীদের সাথে এইসব কথা বলতে লাগলেন। এদিকে শত্রুরা ফোরাত নদীর চারপাশে সৈন্য বাহিনী দিয়ে ঘেরাও করে ফেলল। ইমাম বাহিনীর জন্য পানি বন্ধ করে দিল। পানির অভাবে শিবিরের মাঝে হাহাকার পড়ে গেল। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব ব্যাকুলভাবে রোদন করতে লাগলেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন, অধৈর্য হইও না, ঈমান হারায়ও না। জয়নব বললেন, ভাই, এই অবস্থায় কিভাবে ধৈর্য ধরা যায়? এখানে যে নিজের হাতে নিজের জীবন দিতেছেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আল্লাহ তাআলার মীমাংসা। দুনিয়ার প্রত্যেক জীবের জন্য মৃত্যু রয়েছে, এমনকি আকাশে ফেরেশতারাও চিরদিন বেঁচে থাকবেন না, সবার জন্য একদিন ধ্বংস আসবেই। এমন সময় শত্রু বাহিনী অগ্রসর হচ্ছে দেখে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত উঠিয়ে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, সকল বিপদে একমাত্র তুমিই ভরসা। অসংখ্য বিপদের সম্মুখীন হচ্ছি, অন্তর দুর্বল হয়ে পড়তেছে। বন্ধু যারা ছিল তারাও বিশ্বাসঘাতকতা করতেছে। এই সময় শত্রুগণ উল্লাস করতে করতে নিকটে আসলে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা উঠে আরোহণ করে কুরআন শরীফ সামনে রেখে শত্রু বাহিনীকে বলতে লাগলেন, তোমরা তাড়াহুড়ো করো না, আমার আগমনের কারণ বলতে দাও, আমার প্রতি সুবিচার করো, তোমরা আমার সাথে অনর্থক শত্রুতা করিও না। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইসব কথা শুনে শিবিরের ভিতরে কান্নার রোল পড়ে গেল। গভীর কলরোল শুনে তিনি পুত্র আলীকে সান্ত্বনা দেবার জন্য ভিতরে পাঠালেন আর বললেন, এই কান্নায় শেষ নয়, আরও বহু কান্না বাকি রয়েছে। এই কথা বলেই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুলতার সাথে চিৎকার করে বললেন, হে আল্লাহ, ইবনে আব্বাসকে দীর্ঘজীবী করো। তিনি আমাকে মদিনায় থাকতে মহিলা এবং শিশুগণকে সাথে নিয়ে আসতে নিষেধ করেছিলেন, আমি গ্রাহ্য করি নাই। এখন পরিস্থিতি খুব শোচনীয় দেখে তিনি বললেন, তোমরা একটু চিন্তা করে দেখো, আমি কে? আমি তোমাদের নবীর কন্যার সন্তান নয় কি? আমাকে হত্যা করা তোমাদের পক্ষে সঙ্গত কিনা? তোমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শোনো নাই যে আমরা দুই ভাই বেহেশতের যুবকগণের সর্দার হব? আল্লাহর কসম, এই সময় পৃথিবীতে একমাত্র আমি ছাড়া নবীর কন্যার পুত্র আর কেউ জীবিত নেই। কেন তোমরা আমাকে হত্যা করতে অগ্রসর হয়েছ? আমি কি কাউকে হত্যা করেছি? কারো সম্পদ হরণ করেছি? বলো, তোমরা কি অপরাধে আমাকে হত্যা করতে এসেছো? তোমরা কি লিখে পাঠাওনি যে পৃথিবী ফুলে ফলে ভরেছে? আপনি নিজের বীর সৈনিকদের নিকট অবিলম্বে চলে আসুন। এখন যদি তোমরা আমাকে না চাও তবে আমার পথ ছেড়ে দাও। অনুরোধ, উপদেশ, বক্তৃতা সবই ব্যর্থ হলো।
ইবনে জিয়াদের সেনাপতি ওমর ইবনে সাদ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদলকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করে বলল, তোমরা সাক্ষী থেকো, সর্বপ্রথম তীরটি আমি নিক্ষেপ করলাম। এরপর উভয় দিক হতেই তীর বর্ষণ শুরু হয়ে গেল। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সংখ্যা ছিল মোট ৭২ জন। তারা বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। তাদের সামনে যেই আসলো তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। প্রচণ্ড বেগে আক্রমণ শুরু হলো। ইমাম বাহিনী ভীষণ বেগে প্রতিরোধ করতে লাগলেন এবং চূর্ণ বিচূর্ণ করে দিতে লাগলেন। শত্রুগণ আরও নতুন বাহিনী প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের আরও ৫০০ সৈনিক এসে পৌঁছে গেল এবং তীর বর্ষণ শুরু করলো। তীরের আঘাতে ইমাম বাহিনীর অশ্বগুলো অকেজো হয়ে গেল। তখন তারা তরবারি হাতে নিয়ে সিংহের মতো লাফিয়ে পড়ে চারিদিকে তরবারি ঘোরাতে লাগলেন। ভীষণ যুদ্ধ চলতে লাগলো। শত্রুগণ বহুক্ষণ যুদ্ধ করেও যখন দেখল যে কেবল তাদের শুধু লোকক্ষয় হচ্ছে, পেরে উঠতেছে না, এবার ইমামের শিবির জ্বালিয়ে দেওয়ার হুকুম দিল। হুকুম পেয়ে তারা দলে দলে অগ্নি হাতে করে শিবিরের দিকে দৌড়াতে লাগলো। বাধা দিতে গিয়ে প্রথমে বীর মুসলিম শহীদ হয়ে গেলেন এবং আরও কয়েকজন শহীদ হয়ে গেলেন। একে একে ইমাম হুসাইনের সকল সাথী শহীদ হয়ে গেলেন। এবার হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র কাসেম বললেন, চাচা যান, পানির জন্য শিবির মাঝে সবাই হাহাকার করতেছে, আমি ফেরেশতাদের কুলে পানি আনতে যাই, আমাকে বিদায় দিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তোমার মায়ের কাছে বিদায় চাও। কাসেম তার মায়ের কাছে বিদায় চাইল। তার মা বলল, তোমার আব্বা যে পত্র মৃত্যুর সময় তোমার হাতে দিয়েছিল তা খুলে দেখো, তার মধ্যে কি লেখা আছে। কাসেম পত্র খুলে দেখে সাকিনাকে তুমি বিবাহ করো। সাকিনাকে সাজায় আনা হলো, বিবাহ পড়িয়ে দেওয়া হলো। এবার বর কনে নীরব। কাসেম সাকিনার হাত ধরে বলতেছে, প্রিয় সাকিনা, আমাকে বিদায় দাও। সাকিনা নীরব, অশ্রু ঝরঝর করে ঝর্ণার মতো পড়তে লাগলো। কান্না বিজড়িত কণ্ঠে বলতেছে, কাসেম একবার দাঁড়াও, জনমের মতো তোমার রূপ দেখেনি আমি। কাসেম রণে চলে গেল। সিংহের মতো গর্জন করতে করতে ফোরাত নদীর দিকে অগ্রসর হলো। সামনে শত্রু বাধা দেয়, তাকেই জাহান্নামে পাঠিয়ে দেয়। এইভাবে কলার গাছের মতো কাটতে কাটতে ফোরাতের দিকে ছুটছেন। ভীষণ বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। ধুলা উঠতে লাগলো। ওরা বলে, বাঘের বাচ্চা, বাঘ আসছে, সবাই একত্র হয়ে তীর মার। ওরা একত্র হয়ে তীর মারতে লাগলো। তীরের আঘাতে কাসেমের শরীর দিয়ে রক্তের ফোয়ারা বহিতে লাগলো। এর মধ্যে এক পাষণ্ড এসে তার মাথায় তরবারির আঘাত করলে কাসেম ঘোড়ার উপরে গড়িয়ে পড়ল। ঘোড়া দৌড়ে গিয়ে কাসেমকে সাকিনার দরজায় পৌঁছে দিল। সাকিনার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। সাকিনা চিৎকার মেরে দৌড়ে গিয়ে কাসেমকে জড়ায়ে ধরল। কাসেম বলে, ওগো সাকিনা, আমাকে এক ফোঁটা পানি দাও। সাকিনা বলছে, ওগো স্বামী, আজ 7 দিন পর্যন্ত চোখের পানি ছাড়া আর কোনো পানি দেখিনি, আজ চোখের পানিও শুকিয়ে গেছে। কাসেম বলে, সাকিনা, আমার ভুল হয়েছে, তুমি কোথায় পানি পাবে? ওই তো আব্বাজান বেহেশতের পানি হাতে করে দাঁড়িয়ে আছেন। কাসেমের প্রাণ পাখি দেহ পিঞ্জির হতে উড়ে গেল। সাকিনা রোদন করে বলছে, ওগো প্রিয় স্বামী, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? চেয়ে দেখো, আমার বিবাহের ভেষ এখনো পর্যন্ত বদল হয় নাই। বলো গো, আমি এই ভেষ নিয়ে কোথায় যাব? আজ বিবাহ বন্ধনে কত আশা মনেই দুজনে বাসর ঘর হবে। আহা, সেই বাসর ঘর হলো না বুঝি? দুনিয়াতে বাসর ঘর করো গো কাসেম, আমাকে নিয়ে কবরের মাঝে। এইভাবে সাকিনা রোদন করে বলছে। চক্ষু খোলো নয়নমণি, কান্দে তোমার বিরহিনী, চাও না কাসেম দু নয়ন খুলি? হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বলে, আহারে বাবা, কাসেম বংশের উজ্জ্বল মণি হাতের লাঠিখানি কি জবাব দেব আমি নানাজির কাছে? এবার হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আলী আকবর লড়াইয়ের ময়দানে দৌড় দিল এবং বীর বিক্রমে লড়াই করে দৌড়ে এসে বলে, আব্বা, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, একটু পানি দাও। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারে, আমার জিহ্বা চুষে খাও। আলী আকবর পিতা জিহ্বা চুষে আবার রণে গিয়ে শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের ন্যায় দৌড়ে গিয়ে ঘাতকের উপর আঘাত হেনে পুত্রের লাশ কোলে উঠিয়ে শিবিরের দিকে নিতেছিলেন। পা দুখানা মাটিতে হেঁচড়াতে ছিল। আলী আকবরের চেহারা ছিল চাঁদের মতো উজ্জ্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার মতো ছিল।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা জয়নব শিবির হইতে দৌড়ে এসে বলে, আহারে বাবা আলী আকবর, বংশের উজ্জ্বল জাতি। জয়নবের রূপের জ্যোতি সূর্যের ন্যায় বিচ্ছুরিত হচ্ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের হাত ধরে তাঁবুর ভিতরে নিয়ে গেলেন আর পুত্রের লাশ তাঁবুর সামনে রেখে দিলেন। এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিশুপুত্র অজগর আলী পানির জন্য চিৎকার দিতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী শহর মানুষ শিশুকে তার কোলে তুলে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকে নিয়ে বললেন, ভাইগণ, একটু থামো, এত তাড়াহুড়ো করিও না। এই নিষ্পাপ শিশুটাকে এক ফোঁটা পানি দাও। শত্রুরা এই কথা শুনে একটি তীর মেরে সেই নবজাত শিশুর কণ্ঠ নালীতে বিদ্ধ করে দিল। সাথে সাথে শিশুর কোমল প্রাণ আকাশে উড়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে তীর টেনে বের করলেন। ফিনকি দিয়ে কচি শিশুর টাটকা রক্ত পড়তেছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্ত আঁজলা ভরে নিজ দেহে মাখতে লাগলেন আর আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি যদি আজ আমার জন্য তোমার সাহায্যের দ্বার বন্ধ করে দিয়ে থাকো, তবে তোমার নিকট যা ভালো হয় তাই করো। এই বলে সন্তানকে শহর বানুর কোলে তুলে দিয়ে বললেন, এই নাও, বাচ্চাকে বেহেশতের পানি পান করিয়ে এনেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণে গিয়ে দাঁড়ালেন। শত্রুরা উল্লাস করতেছে আর আক্রমণ করতে আসে, কিন্তু আঘাত করার সাহস পায় না। শত্রুরা চারিদিক হতে তাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। এটা দেখে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট এক পুত্র তাঁবুর একটি খুঁটি নিয়ে দৌড় দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবকে ডাক দিয়ে বললেন, ওকে ধরে রাখো। ধরে রাখা গেল না। সে জোর করে হাত ছাড়িয়ে এসে বলে, ওরা পাপিষ্ঠ, নিষ্ঠুর, তোরা বুঝে আমার চাচাকে হত্যা করবি? এক ঘাতক এসে বালকের দেহে তরবারির আঘাত হানার সাথে সাথে সে যন্ত্রণায় চিৎকার দিতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, বাবারে, একটু ধৈর্য ধর, এখনই তোমার আব্বার সাথে মিলিত হবে। বালকের প্রাণ পাখি উড়ে গেল। চারিদিক হতে আক্রমণ শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি চালাতে লাগলেন এবং একাই তাহাদিগকে ছত্রভঙ্গ করে দিলেন। তিনি যেদিকেই ফিরতেন সেদিকেই শত্রু সৈনিকরা দৌড়ে পালাতো। দেহ লম্বা, জামা মাথায়, পাগড়ি বাঁধা অবস্থায় তিনি লড়তে লাগলেন। দীর্ঘ সময় এই অবস্থা চলল। পিপাসায় তিনি কাতর হয়ে পানির জন্য ফোরাত নদীর তীরে গিয়ে পানি দেখে তার অন্তরে চৌচির মরুভূমি হাহাকার করে উঠল। খুশি হয়ে তিনি দুহাতের অঞ্জলি ভরে পানি উঠিয়ে মুখের কাছে নিলেন। অমনি সন্তানদের কথা মনে পড়ে গেল। পানি ছেড়ে দিলেন। ফোরাতের তীরে নেমে ফাতেমার দুলাল কান্দে অঝোর নয়নে দুহাতে তুলে পানি ছেড়ে দিলেন। অমনি পড়িল কি মনে, দুধের শিশু অছগর এই পানির জন্য দুশ্মনের তীর খেয়ে বুকে ঘুমালো খুন পেয়ে। সাধের নাশা কাসেম শহীদ হলো এই পানির লাগিয়ে। এই পানিতে মুছিল হাতে মিন্দি ছাকিনার। বীর আব্বাসের বহু শহীদ হলো এই পানিরে তরে। এই পানিরে ঢেউয়ে উঠে তারই মাতম হাহাকার। শহীদানের খুন মিশে আছে এই পানির সনে। এই পানি বিহনে জয়নাল তৃষ্ণায় মরে। শত্রুরা পাহাড়ের ওই পাশে থেকে গোপনে লক্ষ্য করতেছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের অঞ্জলির পানি ছেড়ে দিতে দেখে তারা সাহস পেয়ে কয়েকজন একত্রে তীর মারতে লাগলো। এমন সময় একটা তীর এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালীতে বিদ্ধ হলো। তিনি নিজ হাতে তীর টেনে বের করে হাত মুখের দিকে ওঠালেন। হাতের অঞ্জলি রক্তে ভরে গেল। তিনি সেই রক্ত আকাশের দিকে তুলে ধরে বললেন, হে আল্লাহ, চেয়ে দেখো তোমার রাসূলের সন্তানদের প্রতি কি নিষ্ঠুর আচরণ চলছে। ওই রক্ত সাথে সাথে আকাশে উড়ে গেল এবং সিন্ধুরিয়া মেঘ হয়ে রইল। আজও পর্যন্ত সেই মেঘ প্রায় সময় বিকালের আকাশে কিনারে দেখা যায়। সীমার সবাইকে ধমক দিয়ে বলল, তোমরা এখনো দেরি করো কেন? এই বাঘ যদি এক ফোঁটা পানি খেতে পারে তবে আর কারো রক্ষা নেই। তাড়াতাড়ি কাজ সমাধা করো। এই বলে বর্ষা হাতে করে দৌড়ে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষার দ্বারা আঘাত করল। সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। অমনি সীমা লাফিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর উঠে বসল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা জয়নব দৌড়ে এসে রোদন করে বলছে, ওরে কারবালার আসমান, তুই কেন ভেঙে পড়ো না? কারবালার জমিনে? সীমার কোন কথা না শুনে ছুরি চালাতে লাগলো। কাটতে পারছে না সামনে দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
নবীজির চুমার জায়গা সামনের দিকে হতে কাটতে পারবে না। তখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে পিঠের উপর বসে ছুরি চালাতে লাগলো। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত দুদিকে বিস্তর করে বলছেন, ওরে কারবালার জমিন, তুমি সাক্ষী থাকিও, দেখো আমি কিভাবে ইহকাল ত্যাগ করে যাইতেছি। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেহ হইতে আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে প্রত্যাবর্তন করি। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তিনি মুমিনদের প্রাণ ও ধনসম্পদ জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছেন। আশুরার এই দিন শুধু শোকের দিন নয়, সত্য আর ন্যায় প্রতিষ্ঠার শপথ গ্রহণ করার দিন। তাই সমাজের সকল স্তর থেকে সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম প্রতিরোধ করে ইসলামী বিধিবিধান ও শাসন ব্যবস্থা কায়েম করতে পারলেই কারবালা শহীদগণের রূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে।